Good morning, everyone. Welcome to Knowledge Account. আমরা দেখব 24th ডিসেম্বর 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। আজকে একটু শরীর খারাপের জন্য আমার দেরি হয়ে গেছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করতে। আশা করি আগামীকাল থেকে তোমরা যথাসময় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা পাবে, কেমন? আর আজকে ম্যাথের ক্লাসটাও সেই কারণে অফ। তোমাদের আগের দিন স্যার বলেই দিয়েছেন বুধবার থেকে ম্যাথের ক্লাস তোমাদের হবে। এরপরে তোমাদের ক্লাস রয়েছে আজকে WBCS প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ, আর 6টার সময় WBP জিকে বুস্টার কেস স্টাডিতে, এবং RRB NTPC সায়েন্স জিকে তোমাদের রয়েছে 7টা থেকে। তো টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও। আর তোমাদের এখানে সায়েন্সের ক্লাস কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে। আজকে তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবেন আমাদের সোহিনী ম্যাম। তো টেলিগ্রামে লিঙ্ক থাকবে, ইউটিউবেও ক্লাস শিডিউল করা থাকবে, ওখান থেকে তোমরা সবাই পেয়ে যাবে। আর PDF মক টেস্ট নোটস এগুলোর জন্য আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এটা তোমরা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর দেখো, যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে তোমাদের এখানে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা আমি আর করিনি, আজকে শুধু বাংলাটা করেছি। নেক্সট দিন থেকে ইংলিশটা আশা করে দিয়ে দেবো, কেমন? তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে কে মিস ইন্ডিয়া USA 2024 হয়েছে? মিস ইন্ডিয়া USA 2024 হয়েছেন কেটলিন সান্দ্রা নীল। চেন্নাইতে জন্মগ্রহণকারী ভারতীয় আমেরিকান কিশোরী ক্যাটলিন স্যান্ড্রা নীল নিউ জার্সিতে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া USA 2024 মুকুট পড়েছেন। ক্যাটলিন 19 বছর বয়সী এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিরালি দেশিয়া এবং মানিনী প্যাটেল এনারা প্রথম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন। নেক্সট, সংযুক্ত জাতিপুঞ্জের আভ্যন্তরীণ বিচার পরিষদ IJC এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সংযুক্ত জাতিপুঞ্জের আভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি মদন বি লোকুর। বিচারপতি মদন বি লোকুর সংযুক্ত জাতিপুঞ্জের আভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন, যার মেয়াদ 12 নভেম্বর 2028 শেষ হবে। মদন বি লোকুর দিল্লি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে বিচার বিভাগীয় ভূমিকা পালন করেছেন এবং আন্তর্জাতিক আইন সংস্থার সাথে জড়িত ছিলেন। তারপরে ক্রিস্টুন ফ্রোস্টাডোটির কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ক্রিস্টুন ফ্রোস্টাডোটির। ক্রিস্টুন ফ্রোস্টাডোটির সোশ্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বর্তমান নেতা। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র এটা। রাজধানী রেইজাভিক, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আইসল্যান্ডিক। মহাদেশ অর্থাৎ ইউরোপের মধ্যে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ডের কারেন্সি আইসল্যান্ডিক ক্রোনা। তারপরে ভারতের প্রথম শহর হিসাবে ভিক্ষা নিষিদ্ধ করেছে কে? দেখো, ইন্দোরে ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে এমন নিয়ম চালু হচ্ছে ওখানে। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইন্দোর, আমরা জানি। ভিক্ষা দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্দোরের প্রশাসন। তাদের লক্ষ্য নতুন বছরে ভিক্ষুক মুক্ত রাস্তা করার। তারপরে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন অরুণ কুমার সাহু? অরুণ কুমার সাহু বুলগেরিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। 1996 ব্যাচের একজন IAFS অফিসার অরুণ কুমার সাহু দেওগড়ের বাসিন্দা এবং বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিবের পদে রয়েছেন। ইনি এর আগে ত্রিনিদাদ আর টোবাগোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুলগেরিয়া সরকারি নাম হচ্ছে বুলগেরিয়া প্রজাতন্ত্র, দক্ষিণ পূর্ব ইউরোপ মহাদেশের একটা দেশ এটা। রাজধানী সোফিয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বুলগেরিয়ান, রাষ্ট্রপতি রুমেন রাদেব, মুদ্রা লেভ। নেক্সট, কোন দলের বিপক্ষে ভারতীয় মহিলা দল T20 ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে? তো এটা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে তৃতীয় T20 ম্যাচে
এই কৃতিত্ব অর্জন করেছে। ভারতের মহিলা দল টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে 217, 4 উইকেটে। এই খেলাটা হয়েছিল ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি, নবী মুম্বাই রয়েছে এটা, এখানে খেলাটা হয়েছিল। আর এই ম্যাচে স্মৃতি মান্ধানা 47 বলে 77 রান করেছেন। তারপরে এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে? এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে গোয়াতে। মারগাঁওয়ের মনোহর পারিকার স্টেডিয়ামে গোয়ায় শুরু হয়েছে 4র্থ এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ। এই ইভেন্টটা 17 ডিসেম্বর 2024-এ প্রধান অতিথি গোয়ার ক্রীড়া আর যুব বিষয়ক মন্ত্রী গোবিন্দ গৌড়ের নেতৃত্বে শুরু হয়েছিল। তারপরে শ্রীনিবাস রামানুজনকে সম্মান জানাতে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয় কোন তারিখে? 22 ডিসেম্বর শ্রীনিবাস রামানুজনকে সম্মান জানাতে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয়। ভারতের একজন গাণিতিক প্রতিভা শ্রীনিবাস রামানুজন, এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবসটা পালন করা হয়। ইনি গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম সিরিজ এবং ক্রমাগত ভগ্নাংশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আমাদের রামানুজন। বিখ্যাত ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন ইরোড 22 ডিসেম্বর 1887-তে জন্মগ্রহণ করেন আর কুম্বাকোনামে মারা যান। প্রথম ভারতীয় যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের ফেলো নির্বাচিত হন। প্রধানমন্ত্রী মনমোহন সিং 2012 সালকে জাতীয় গণিত বছর হিসেবে ঘোষণা করেছিলেন। তারপরে কোন সংস্থা স্মাইল উদ্যোগের জন্য ভারত সরকারের সাথে 350 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্ট্রেংথেনিং মাল্টি মোডাল অ্যান্ড ইন্টিগ্রেটেড লজিস্টিক ইকোসিস্টেম, এই ইনিশিয়েটিভটার দ্বিতীয় মানে সাবফেজের অধীনে মানে ভারত সরকারের সাথে 350 মিলিয়ন ডলারের একটা নীতিভিত্তিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এর লক্ষ্য সংস্কার, পরিকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ইন্টিগ্রেশনের মাধ্যমে ভারতের লজিস্টিক সেক্টরকে উন্নত করা, লজিস্টিক্সের দক্ষতায় অবদান রাখা, উৎপাদন খাতকে শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করা। তারপরে কে নাগপুরের মানসারে NH-40 ভারতের প্রথম বায়ো বিটুমিন ভিত্তিক জাতীয় মহাসড়কটি উদ্বোধন করেন? কি হবে এটা? নীতিন গাডকারি। কেন্দ্রীয় সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি মহারাষ্ট্রের নাগপুরের মানসারে NH-40 ভারতের প্রথম বায়ো বিটুমিন ভিত্তিক জাতীয় মহাসড়ক প্রসারিত উদ্বোধন করেছেন। মানে বায়ো বিটুমিন হচ্ছে একটা জৈব ভিত্তিক বাইন্ডার, বা মানে যা বাইন্ডার যেটা উদ্ভিজ্জ তেল, ফসলের খড়, শ্যাওলা, লিগনিন এমনকি পশু সার থেকে উদ্ভূত হয়। লিগনিন হচ্ছে কাঠের একটা উপাদান। এটা সান্দ্র, কালো, আঠালো একটা পদার্থ যেটা অপরিশোধিত তেলের পাতন থেকে প্রাপ্ত বিটুমেন। এটা তার জলরোধী এবং আঠালো বৈশিষ্ট্যগুলোর জন্য পরিচিত এবং রাস্তা নির্মাণে এবং ভবন, বিভিন্ন মানে বিল্ডিং বা সামুদ্রিক কাঠামোতে জলরোধী যেখানে যেখানে জিনিস তৈরি করা হয় সেই জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তারপরে 2024 সালের ডিসেম্বরে প্রয়াত মীনা গণেশ কোন চলচ্চিত্র শিল্পের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন? মালায়ালামের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন ইনি। মীনা গণেশ ছিলেন একজন ভারতীয় থিয়েটার শিল্পী এবং অভিনেত্রী। 2024 সালের 19 ডিসেম্বর 81 বছর বয়সে মস্তিষ্কের আঘাতের পর তিনি মানে মারা যান। চলচ্চিত্র অভিষেক হয়েছিল 1976-এ মণি মুজাকাম ছবি দিয়ে। আগের দিনের হোমওয়ার্কগুলো হচ্ছে কোন শিল্পনগরীকে ভারতের রুট বলা হয়? এটা হয়ে যাবে দুর্গাপুর। কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল মিলটা স্থাপিত হয়েছে? এটা হয়ে যাবে ইংল্যান্ড। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভিলাই কোন নদীর তীরে অবস্থিত? আর ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো আমরা কুইক রিভাইস একবার করে নিই। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 23 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স কি ছিল? কে 2024 সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন? ভিনিসিয়াস জুনিয়র। 2024 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন কে? আইতানা বোনামাটি। 2024 ফিফার সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কারে কে ভূষিত হন? এমিলিয়ানো মার্টিনেজ। 2024 ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কারে কে ভূষিত হন? অ্যালিসা মিশেল নাহের। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 রিপোর্টে ভারতের স্থান কত?
39তম। কে 5 ওয়ার্ল্ড আন্ডার 18 ইউথ র্যাপিড অ্যান্ড ব্রিজ টাইটেল উভয় শিরোপা জিতেছে? প্রণব ভেঙ্কটেশ। 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের এয়ার পিস্তলে কে 3টে স্বর্ণপদক জিতেছে? সুরুচি ফোগাট। ডিসেম্বর 2024-এর FIH বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় মহিলা হকি দলের স্থান কত? 9ম। 82তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা পরিচালকের জন্য মনোনীত প্রথম ভারতীয় পরিচালকের নাম কি? পায়েল কাপাডিয়া। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা কোন আসন থেকে লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? হিসার। 2024 সাল ওয়ার্ল্ড টেনিস লিগ সিজন 3 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আবুধাবি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।